লালমনিরহাটে পাথর ও বালুবাহী পরিবহনের নামে চাঁদাবাজি এবং সেই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার দিবাগত রাত 1টা 13 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন তিনি। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরাসরি ট্যাগ করে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন। সার্জিস দাবি করেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকার অনুমোদিত পাথর বালুর সাইটগুলো থেকে দেশের বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যাওয়া গাড়িগুলোর কাছ থেকে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়ায় নিয়মিত লাখ লাখ টাকা তুলে নেওয়া হচ্ছে বিএনপির নাম ব্যবহার করে। পোস্টে আরও উল্লেখ করা হয়, স্থানীয় ইউএনও 2 চাঁদাবাজকে আটকের পর 1 মাসের সাজা দিলে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে, ভাঙচুর চালায় এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ অতিরিক্ত বাহিনী চাইলেও পাশের হাতীবান্ধা থানাও অবরুদ্ধ করে রাখা হয় বলে দাবি করেন তিনি। সার্জিস প্রশ্ন রাখেন, এভাবে যদি বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজদের রক্ষা করে ও প্রশাসনকে জিম্মি করে, তাহলে দেশের সংস্কার কিভাবে সম্ভব? তিনি আরও লেখেন, এমপি পদপ্রত্যাশী এক নেতার ছত্রচ্ছায়ায় এসব হচ্ছে বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে। পোস্টের শেষাংশে তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, দলীয় দফা নয়, জনগণ এখন অপকর্মের বিরুদ্ধে দলটির অবস্থান ও কঠোর পদক্ষেপ দেখতে চায়, সেটা নিজের নেতাকর্মীর বিরুদ্ধেও হোক।